হ্যালো বন্ধুরা, আর একবার আমার ইউটিউব চ্যানেলে দেখুন। আমি আর মাঠে চলে এসেছি। এখানেও আলুর মাটি দেওয়া হচ্ছে, সবাই আলুর মাটি দিচ্ছে। এর মধ্যে জল ছিল না? আলু গাছ কিছু কিছু বড় হয়ে গেছে তো ওই পাশে। পুরো ভরে গেছে সবুজে একদম মাঠটা। কি হয়ে যাবে বলছিলে? নীল হয়ে যাবে নাকি মাটিটা না কাটলে? মাটি তো এটা বুঝলে, হ্যাঁ মানে যত জল দেবে না হ্যাঁ মাটিটা ধুয়ে ধুয়ে নেমে যাবে। মাটিটা মানে চালকু মাটি, মানে চাঙড় মাটি না, হ্যাঁ। যত জল দেবে মাটিটা ঝরে গায়ে পড়বে। জালটা সাইডে বেরিতে হবে না আলুটা। আর কতদিন লাগবে আলুটা? হ্যাঁ, আলু ধরতে কতদিন লাগবে? আলু ধরে গেছে, আলুর পাঁই ধরে গেছে। ও, 3 মাস লাগিয়ে 4 মাস আলুর পাঁই ধরে গেছে না, না 3 মাস মানে এটাও হয়ে যাবে। আর তুলতে 1 মাস 4 মাস 3.5 মাস আমাদের টাইম পায়। দেখুন বন্ধুরা, এটা গম গাছ, বীজ ছড়িয়ে দিয়েছে। কিছু কিছু জায়গায় বেরিয়েছে, কিছু কিছু জায়গায় বেরায়নি। পুরোটা বেরাবে সময় লাগবে। নিয়ে গেলে তুমি 1 বস্তা করে 1 বস্তা আলু পাবে। 1 বস্তা আলু হয়ে যাবে 100 টাকা। 120-30 টাকা হয়তো লাগবে পড়বে। কিন্তু এই আলুটাই আবার বাজারে বিক্রি হচ্ছে 16 টাকা 18 টাকা করে। টাউনে তো তোমাদের ওখানটা হবে, টাউনে তো ওগুলো তো হবেই। তো আমাদের এখানে দাম 50 কেজি থাকে তো একটা বস্তায়। হ্যাঁ 50 কেজি তো থাকে। আমার মনে হয় স্টোরে না পাঠিয়ে, লোককে না বেচে, নিজেরাই হাতে বেচে দিলে ভালো হয়। আলু তুলে না না, গাড়ি ক্যারিং করে। কেন লাভ পাবে না? লাভ হবে না? না, ওতে লাভ হবে না। তোমার মনে হচ্ছে কত টাকা বস্তা হতে পারে আলু ওঠার সময়? কত টাকা হলে লাভ হবে? আলু এখন ওটা না পর্যন্ত এখন কিছু বলা যাচ্ছে না, বুঝলেন? যে বছর যেরকম 3.5-4 প্যাকেট থাকে। কোন দিন কোন হচ্ছে 400 হয়, 500 পর্যন্ত হয়ে যায়। যে বেশি লোভ করতে যায় সেই শখে। যে বছর 500 হয় সে বছর যা চাষ করতে যা খরচা হয়েছে সেগুলো উঠে যায়, তাই তো? হ্যাঁ। সেইগুলো সব খরচা উঠে যায়। এই বাইরের আলুটা কোথাকার আলু যেটা আসছে? পাঞ্জাব, 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 যেটা আমরা এখন খাচ্ছি হ্যাঁ। ও নতুনটা, নতুনটা? ফোরাজ, ফোরাজ এটা অনেক আগামী আলু। ইন্ডিয়ার দিক থেকে আসে, ইন্ডিয়া বেশি দেয়, তারপরে অনেক অনেক জায়গায় আছে। আর কিছুদিন পরে যে ভিডি ইয়ে টোটোয় করে নিয়ে যায় ঝাড়গ্রামে ছেড়ে দেয়, ভালো দাম পেয়ে যায়।
দাম এখন যা আছে তখনও তাই থাকে, কিন্তু তোমাদেরই এই চাষ করার পর যখন আলুটা তোমরা দাও, স্টোরে দাও, তখনই দামটা কম বেশি হয়ে যায়। কোনো কোনো সময় পাও, কোনো কোনো সময় পাও না। এখন বলছে স্টোরে 100 টাকা বস্তা, তো কিন্তু আমরা 16 টাকা 18 টাকা কেজি আলু খাচ্ছি। আরে নিয়ে যাওয়াটা তো ঝামেলা না। একটাই তো আর বছর কেটে যাবে না। হ্যাঁ। আর আর যে লাভটা তোমাদের পাওয়ার কথা সেটা তো তোমরা পাচ্ছ না, না। সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, এছাড়া আমাদের এই এখানে সবাই আলু দেয় দেয় বলে আমাদের পশ্চিম বাংলাতে বুঝলে হুম। আলুর দাম হয় না। আমাদের ওখানে সব গরিব মানুষ সব চাষ করে এখন আলুর চাষ করছে জানো। কিন্তু এই আলুটা তোমরা এখান থেকে যখন উঠবে, যে দামটা তোমরা স্টোরে বেচবে, মানে যার কাছে দেবে, এবার যেরকম বাজার যাবে সেরকম দাম পাবে। সেরকম দাম পাবে তো। কিন্তু এই আলুটাই আবার যখন তুমি বাজারে কিনবে, কিন্তু সেই দামে পাচ্ছ না, না। অনেক বেশি দাম নিচ্ছে। হ্যাঁ, তখন বেশি দাম পাবো। 3-4 হাত হচ্ছে বলে নাকি, মাঠ থেকে আলুটা ওঠার পর 3-4 হাতে যাচ্ছে বলে সবাই একটু একটু করে লাভ নিচ্ছে না। চাষিরা চাষ করছে, লাভ সবাই একটু একটু করে নিচ্ছে। শোনো, চাপানি তো তোমার 1200-1300 টাকা ইয়ে ইয়ে 1250 টাকা 1900 1950 টাকা চাপান। হ্যাঁ, এক বস্তা আর বীজ বীজ 12 1200 আছে। আবার এই এক ফেরা পাতে কেউ নতুনগুলো 1000 1200 1300 1400 টাকা দামের পর্যন্ত বীজ। হ্যাঁ, আর চাপান কবার দিয়েছো, কবার দিতে হবে। এখন একবারই যা দেওয়া হলো তলায়, তারপরে আবার উপরে উপরে দুটো দুটো করে দিতে হয়। চাপানটাই তো তোমার তলায় ঢুকেছে, নাহলে হবেটা কি করে আলুটা। চলে আসছি ইউরিয়া পটাশ, তারপরে এই ওষুধ পালা আছে আবার ভিটামিন ভর্তা, তোমার ওষুধ আছে, অনেক কিছু আছে এখন। আর কতদিন ওষুধ দিতে হবে এর মধ্যে। এখন ও মানে যতদিন না আলুটা মানে পাকছে বুঝলে, হুম। পাকা মানে কাঁচা থেকে এই সাইজ বড় বড় যতক্ষণ না হচ্ছে আলু, হুম। ওষুধ পড়ি যাবে এখন। আর এই গরম পড়লে আবার গাছের এখন ভরসা নেই, গলিয়ে দিতে পারে, ধসা ধরলেই সব গাছে বল উদ্দেশ্যে সব। আগে একটা সময় যখন আলু উঠতো, নতুন আলু, তখন বাজারে কিন্তু দাম কমে যেত, কিন্তু সেই জিনিসটা আমাদের এখন আর হয় না, না যে বাজারে আমরা আলুটা কম দামে পাবো, না তা পাই না। কিন্তু নতুন আলু উঠুক আর স্টোরে থাকুক, দাম সেই একই থাকে। হ্যাঁ, বরঞ্চ কোনোবার যদি আলু খারাপ হয়ে যায়, তখন আরও বেশি দাম হয়ে যায়। এখন দেখছো এখন ঠান্ডা পড়ছে, এখন ঠান্ডা আছে অত দেখছো। হ্যাঁ। হ্যাঁ, এখন মনে হচ্ছে একটু গরম গরম ভাব আছে বলো, হুম। হয়তো আমরা কাজ করছি বলে সেটার জন্য। আলু তো ঠান্ডা, আলু তো সবই তো ঠান্ডায়, গাছ থাকলে আলু পাবে, না থাকলে কিছুই পাবে না। থাকবে থাকবে। গড়ি গড়ি তো নেমে যাবে, আর যে আলুটা দেবে জল দিলে আবার সে মাটিটা ধুয়ে চলে গেলে সে আলুটা বেরোলে আবার নীল হয়ে যাবে, ওই জন্য এটাকে আবার দিচ্ছে। মানে আলুটা মাটি থেকে বেরিয়ে গেলে আলুটা সবুজ হয়ে যাবে, এই জন্য এই আলুটার মাটিটা আর একবার দেওয়া হচ্ছে। আলু গড়ি জল দেওয়াতে আলু ভেলি থেকে মাটি নামতে নামতে নিচে চলে এসেছে, ওইগুলোকে আবার তুলে আবার গাছের গায়ে গায়ে দেওয়া হচ্ছে, যাতে আলুগুলো ভালো করে হয়।
অনেক খরচা, অনেক পরিশ্রম। যদি দাম পাওয়া যায়, অন্তত চাষিরা দাম পায়, যে খরচাটা করে, যে পরিশ্রমটা করে। চাষিরা দাম পেলে তাহলে তো তোমার লেবারেরও সব দাম হয়ে যায়। হ্যাঁ, যে লেবারটা লাগে, যে লেবারটা দিতে হয়, এর মধ্যে বিষ আছে, জোড়া আছে, সেসব বাদ দিয়ে যদি লেবারটা পাওয়া যায়, যে লেবারটা দেওয়া হয় জমিতে, সেটা যদি পেলে সেটাও অনেক। হ্যাঁ, না দিলে কি করবে বলো? একটা লেবারেরই তো ধরো এখন তোমার 330 টাকা মজুরি, 330। হাফ বেলায়, হ্যাঁ, এক বেলায়। এক বেলায়। শুধু কাটা হয়ে গেছে এদিকটা। আর একটা শুরু থেকে আলু তোলা অবধি তো একদিনের কাজ না। না, তাও কতগুলো লেবার লাগে? গুনতি নেই তো, গুনতি নেই তো। 2.5 কাঠা করে পাচ্ছে জমি, 2.5 কাঠা পেতে চাপা দেয়। 2.5 কাঠা করে দেবে। কেউ আবার 3 কাঠা জাত দিলেন, দিয়ে দিয়ে পরে মোট ওই 2.5 কাঠা 2 কাঠা এরকম হিসেবে দেয়া করে। এই সরু কোদালে পাচ্ছে খরচ, খরচ কুপিয়ে মাটি দিতে খরচ, আবার এই মাটি দেওয়া হচ্ছে খরচ। কম লেবার কম খরচ যেগুলো। তোলার সময় নখানা করে তুললো, তুললো বাড়ি ব্রিজটা, ওই ব্রিজের ধারে পায়খানা করতে গেছি। আর আমি আগে এই দিকটা করে নেবো, যে যখন এই 3-6, হ্যাঁ ঠিকই আছে। জলাটা পুরোটাই ছাড়ানো আছে নাকি? না না, আরে এক তাহলে কাঠা কোনো ছাড়া অসুবিধা আছে রে। হবে না। তখন থেকে সকাল করে সব চলে আসবো। হ্যাঁ, আলুতে মাটি দেওয়া শেষ হয়ে গেছে। বন্ধুরা, ভালো থাকবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষের পাশে থাকবেন। এক একটা মানুষের এক এক রকম কাজ, তাই একটা মানুষ পুরো সব কিছু যা সরঞ্জাম লাগে তাই নিয়ে বেঁচে থাকে। মানুষকে ভালোবাসবেন। আবার দেখা হবে, টাটা।